মেসেজ দিতেছে, হে আল্লাহর নবী আপনি আমাকে সর্বপ্রথম বলে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবশ্যক ছিল এই মুহাম্মদ সাধারণ মুহাম্মদ, এই মুহাম্মদ সাধারণ কোনো পুরুষ না, এই মুহাম্মদ সাধারণ কোনো ছেলে নয়, ইনি অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পুরুষ। কিন্তু মুখে স্বীকার করেন নাই, কারণ হিদায়াতটা আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আবু জেহেল ভাবে করে অসংখ্য বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছে। তার মধ্যে আরেকটা প্রস্তাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষের সামনে রাসূলকে খাটো করার জন্য একদিন বলল একটা পুতলা মানে একটা কলি, আগে তো আমাদের মতো মানি ব্যাগ ছিল না, ছিল না, একটা পুতলা ছিল, একটা কলি ছিল, ওর মধ্যে কিছু একটা জিনিস এনে তাকে বলতেছে ভাতিজা তুমি তো অনেক কিছুই দেখাইতে পারো অলৌকিক বিষয় তোমার জাদুর মাধ্যমে, তুমি বলতে পারো আমার এই পুতলার মধ্যে কি আছে, আমার এই পুতলার মধ্যে, আমার এই কাপড়ের মধ্যে কি আছে বলতে পারো, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আমি এই পুতলার মধ্যে কি আছে এটা যদি আমি না বলে এই পুতলার মধ্যে যা কিছু আছে এটা যদি বলে যে আমি কে আর আপনি কে আর সে কে, এই পরিচয়টা যদি দিয়ে দেয় আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে চাচা খুশি হয়ে গেল। আমি এই পুতলার মধ্যে কি আছি আমি আবু জেহেল ছাড়া আমার পাক পিয়াদারাও জানে না, আমি এই পুতলার মধ্যে কি আনছি এটা তো আমার ভাতিজা জানার কোনো প্রশ্নই আসে না, আর আমি যা আনছি এই জিনিসটা যে মুহাম্মাদের কাছে বলবে আমি মুহাম্মদকে কথা বলার মতো ক্ষমতাও কারো নাই, এই বিশ্বাস দিয়ে আবু জেহেল এই প্রস্তাবে রাজি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে পুতলার মধ্যে যে ভুঁই সাপ রয়েছে তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে তোমার পরিচয় দেয়া শুরু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম জারি হওয়ার পরে ওই পুতলার মধ্য থেকে একটা বিশাল ভুঁই সাপ বলে, এটারে আমাদের আঞ্চলিক ভাষায় ভুঁই সাপ বলে। এই ভুঁই সাপ বিশাল একটা ভুঁই সাপ বের হয়ে মানুষ কি হয়ে গেল, ভুঁই সাপ বের হওয়ার সাথেই মানুষ আমি মারলাম ভুঁই সাপ আর হয়ে গেল মানুষ। এখন এই ভুঁই সাপ নামক মানুষটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ দিতেছে, হে আল্লাহর নবী আপনি আমাকে সর্বপ্রথম বলে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আগে আমাকে কালেমা শিক্ষাটা আগে দিয়ে দেন, কারণ আমি বুঝছি আমার যে কাজ করেছি, আমি যে হায়াতে এতদিন বেঁচে আছি এটা আমার ভাগ্য, আমি যদি কাল করতে না পারি আমাকে মেরে ফেলবে। এই জন্য সে আগে ঈমান আনেন। আবু জেহেল যে কি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যে আমার চাচা যে তোমাকে হত্যা করে আমার কাছে নিয়ে এসেছে তুমি তোমার বিস্তারিত পরিচয়টা আমার কাছে জানাও। তখন ওই বিশাসনা মন্ত্রী কাফির পাদ্রী দাঁড়িয়ে বলতেছে, হে আবু জেহেল তুমি শোনো, আমি একজন মানুষ ছিলাম মুসা আলাইহিস সালামের যুগের একজন পাদ্রী, মুসা আলাইহিস সালামের যুগের পাদ্রী ছিলাম। যখন তাওরাত আমি খুলে দেখলাম যে এখানে শুধু আমাদের নবীর পরিবর্তে শেষ জামানায় একজন নবী আসবে, নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নাম হলো যারা তাওরাতের অনেক পরপর যত নাম মুসা আলাইহিস সালামের আছে তার চেয়ে অনেক বেশি সংবাদ সহকারে অনেক বেশি মেসেজ দিয়ে এই মুহাম্মাদের নাম উল্লেখ করা আমার মনে
তখন হিংসার উদ্রেক হলো যে আমার নবীর তাওরাতের মধ্যে কিভাবে একজন নবীর নাম আসে কোন একটা আসে তার প্রশংসা এটা আমি ওই জায়গাগুলো মুহাম্মদ আহমদ নামে যে নামগুলো ছিল ওই নামগুলোকে দেখে আমি এখানে আমাদের বিভিন্ন পণ্ডিতদের নাম বসায় দিলাম, বলেন না নাউজুবিল্লাহ। ওই জায়গাগুলো তাদের ইচ্ছা মতো নাম বসায় সকাল ওঠার পরে দেখে যে নামগুলো আবার বসায় নামগুলো যাতাই মুছে গেছে। যেভাবে 3 দিন হওয়ার পর ঠিক একই কাজ করলো, কাজ করার পরে একদিন ওই 3 দিনের মাথায় আল্লাহ তাআলা তার উপরে গজব দিয়ে দিলেন, তাকে আল্লাহ তাআলা হিসাব বানায় দিলেন। যখন সে হিসাব হয়ে গেল, হিসাব হওয়ার পরে তার স্ত্রী যখন ওই পাত্রীর ঘরে উকি মেরে দেখলো যে আমার স্বামী কোথায় অনেক বড় হয়ে গেল, সে তো বের হয় না হিসাব, তখন বুঝতো না যে কি হয়ে গেছে। ওই যখন তার ওই ঘরের মধ্যে উঠে দিল, দেখতে দিল আমার স্বামী চলে গেছে আর বিশাল আকারের একটা হিসাব ঘরের মধ্যে দেখা যাচ্ছে। তখন লোকজন ডেকে ওই হিসাব মারার জন্য যখন একত্রিত হলো, তখন ওই হিসাবের জবাব চলে গেল, বলল আমি কাফির পাত্রী, আমি যে একটা অন্যায় করেছি, এই অন্যায়ের জন্য আল্লাহ তাআলা আমার উপরে গজব দান করেছেন, গজবে আমি হিসাব হয়ে গেছি। তোমরা যদি আমাকে বাঁচাইতে চাও, জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাও। তাকে মুসা আলাইহিস সালামের কাছে নেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, তাওরাতের মধ্যে শেষ জামানার পয়গম্বরের যে সংবাদ দেওয়া হয়েছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না, ভাই আমি সেগুলো কেটে কেটে আপনার নাম আপনার অনুসারীদের নাম লিখেছি। এই জন্য আল্লাহ তাআলা গজব দিয়েছেন, আপনার কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ তাআলা বললেন যে সে যে অন্যায় করেছে এই অন্যায়ের ক্ষমা তুমি কেন আমি করব না, এটা আমি করব না। শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সে যদি ক্ষমা করে তাহলে তিনি ক্ষমা পাবেন। তাকে যখন এই মেসেজ দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো, তখন তাকে আয়াতে বাড়িয়ে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। এক সময় দেখা গেল সে জঙ্গলের পাহাড়গুলোতে অবস্থান করে যখন শুনছে যে শেষ জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে কোথায়, তখন সে ওই পাহাড় থেকে নেমে খুব রাতে ভোরবেলা ওই আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে রাসূলের বাড়ির সামনে আসে। আর যখনই ওই আবু জেহেলের বাড়ির সামনে এসেছে, আবু জেহেল দরজা খুলে দেখে তখনই মনের মধ্যে একটা ফন্দি আসছে যে এইবারই একটা বিশাল একটা নাস্তা নাবুদ করার, তাকে ঘায়েল করার জন্য একটা বিশাল একটা পয়েন্ট পেয়েছি, আমি তাকে মারবো এবং পুরায়া তাকে ছাই বানায় রাসূলের কাছে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে তাকে নিয়ে আসা হলো। আর বললো আমি আসলে বিশ্বাস না যে আবু জেহেল আমাকে হত্যা করেছিল, আমি তখন ভাবছিলাম যে আমার মনে হয় তওবা করার সুযোগটা হলো না, কিন্তু আল্লাহর রহিমায় আমি তওবা করার সুযোগ পাইলাম। তখন সঙ্গে সঙ্গে সে আবার বলে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত কিছুর পরেও, এত নিদর্শন দেখার পরেও আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য এখনো বর্তমান সমাজে রাসূলের দুশমন, রাসূলের প্রেমিকদেরকে অনেক সময় কষ্ট দেওয়ার জন্য তাদের কাছে অসংখ্য মজিদ থাকার পরেও রাসূলের কথা বলবেই না। এই জন্য কষ্ট পাওয়ার কিছু নাই, আল্লাহ তাআলা তাদেরকে যদি হিদায়াত দান করে তাহলেই তো হিদায়াত পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত এবং মুসলিম হিসেবে কবুল করুন, আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ।